ইয়া কাদিয়াল হাজাত 41 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাদিয়াল হাজাত 41 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প সময় ব্যয় করে আমল করে যখন ফলাফল পাবেন, তখন আপনি বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ আমল। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্র স্থানে বসে সর্বপ্রথম জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি কি করবেন? এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই, যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে সেই সমস্যা সমাধান করেন। এভাবে বলে তারপর দোয়া পাঠ করবেন। পরবর্তীতে বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য পড়লেন এবং পরবর্তীতে কি করবেন। তো আমার দেখার নিয়মে যে আপনি সেই দোয়াটি পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর একটু ফিরে তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই তারপর আপনি মনে জারুদ আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবার একটু ভাই কতবার গুনি গুনি 41 বার পাঠ করবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনি গুনি, একবারের জন্য কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপর আপনি দুটি পড়বেন। প্রিয় ভাই, আপনি আমলটি করছেন কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে, যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে, রব্বি কারীমের কাছে বলুন। এই দোয়াটি পাঠ করিয়া কাদিয়াল হাজাত
কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, আপনার বিবাহ শাদী হচ্ছে না, সন্তান নেই, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য একেবারে লেগে রয়েছে, সংসারের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, রব্বে কারিমের কাছে বলুন, এই দোয়াটি পাঠ করে দেখবেন কাজ হয়ে যাবে, সাথে সাথে রব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দেবে যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।